এবারে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 মানে এইচএস সেকেন্ড ইয়ার ইকোনমিক্সের সেকেন্ড একটা কোয়েকশন নিয়ে এসেছি। তোমরা যদি মানে ফার্স্ট ভিডিওটি দেখতে পাচ্ছ না, দেখে নাও। এই কোয়েকশনে আমি একটা মুদ্রা চাপটা ইম্পর্টেন্ট কোয়েকশন। এই কোয়েকশনটি হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকের কার্যাবলী উল্লেখ করো। যেহেতু এই কোয়েকশনটি তোমাদের 16, 18 আর 22-এ এসেছে, সম্ভবত 27-এও আসার সম্ভাবনা, তাই আমি ভিডিওটি বানাচ্ছি। সো প্রথমে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক হলো ভারতের শীর্ষতম বিত্তীয় ব্যাংক। ভারতের বিত্তীয় ব্যাংক কোনটা? শীর্ষতম ভারতীয় রিজার্ভ ব্যাংক। শেষ। এরপর 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়? 1942 সালে। এইভাবে শিখলে তোমাদের মানে কনসেপ্ট ক্লিয়ার হবে, আর কোয়েকশন আনসারগুলি তোমরা পরীক্ষাতে লিখতে পারবে। নেক্সট আছে 1949 সালে এই ব্যাংকটি রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকটি রাষ্ট্রীয়করণ করা হয়েছিল? 1949 সালে। এবারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কয়েকটি কার্যাবলী আছে, সেগুলি নিম্নে আলোচনা করো। প্রথম কার্যাবলী সবাই জানে, মানে নোট ছাপানোর অধিকার। কাগজে নোট ছাপানোর অধিকার একমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাংকেই আছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক কাগজে নোট প্রস্তুত করে, সবাই জানে। এই জন্যই ভারতীয় রিজার্ভ ব্যাংকে 200 কোটি টাকা মূল্যে সোনা এবং বৈদেশিক মুদ্রা জমা রাখতে হয়। কত কোটি টাকা? 200 কোটি টাকা মানে মূল্যের সোনা, যেটা এটা জমা রাখতে হয়। আর বৈদেশিক মুদ্রা মানে বিদেশি মুদ্রা যেটা আছে, এটাও সংগ্রহ করে রাখতে হয়। আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংকের ছাপানি যে মুদ্রা, এটাকে বিহিত মুদ্রাও বলা হয়, মানে গ্রহণযোগ্যতাও থাকে, স্বীকৃতি আছে সব দেশেই। এরপর সরকারের ব্যাংক, মানে সরকারের ব্যাংক হলো ভারতীয় রিজার্ভ ব্যাংকই, মানে সরকারি ব্যাংক বলে ভারতীয় রিজার্ভ ব্যাংককেই বলা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সরকারি ব্যাংক হিসাবেই কাজ করে। আর এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক হচ্ছে সরকারি ব্যাংক। এক্ষেত্রে সরকারি ব্যাংক হচ্ছে পয়সা যোগানকারী, এবারে সরকারের পরামর্শদাতা, মানে সরকারকে পরামর্শ দেয়, এবারে সরকারের প্রতিনিধিও দেয় ভারতীয় রিজার্ভ ব্যাংক। এরপর আছে ব্যাংক, ব্যাংকসমূহের ব্যাংক, মানে সব ভারতের যত ব্যাংক আছে সব ব্যাংকসমূহের দাদা একজনই ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই মানে ভারতীয় রিজার্ভ ব্যাংক সমূহের ব্যাংক হিসাবে কাজ করে, এবারে ভারতীয় রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে। ভারতীয় রিজার্ভ ব্যাংকগুলি বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, এবং বাণিজ্যিক ব্যাংকসমূহে যেটা হিসাব পরীক্ষা করে ভারতীয় রিজার্ভ ব্যাংকই। এবারে বাণিজ্যিক ব্যাংকসমূহে যেটা অন্তিম এই ঋণদাতা হিসাবে সেই বিত্তীয় সাহায্য করে, মানে বাণিজ্যিক ব্যাংকে যে শেষ পর্যায়ে ঋণদাতা কাকে বলা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকই বলা হয়। এবার 4 নম্বর আছে, টোটাল এটি 6 মার্কের কোয়েকশন আনসার। সো ঋণ নিয়ন্ত্রণ, মানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটা ঋণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, এটাও আছে। এবারে বাণিজ্যিক ব্যাংকের ঋণ যেটা সম্প্রসারণের ফলে দেশে মোট মুদ্রা যোগান বৃদ্ধি পায়। এরপর দ্রব্যসময়ে ঊর্ধ্বগামী হয় এবং আরবিআই নিয়ন্ত্রণমূলক পদ্ধতিসমূহ প্রয়োগ করে মুদ্রাস্ফীতি হার কমাতে পারে। সো এটাই ভারতীয় রিজার্ভ ব্যাংকের একটা গুণ, কাজে বলি। এরপর নেক্সট আছে বৈদেশিক মুদ্রার রক্ষক, মানে বিদেশি মুদ্রার রক্ষকই ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক একটা বৈদেশিক মুদ্রার রক্ষক। আর এছাড়া ভারতীয় রিজার্ভ বৈদেশিক মুদ্রার হার নির্ধারণ করে, মানে হার নির্ধারণ করে যেভাবে ডলারের হার নির্ধারণ করে, এইভাবেই। এরপর উন্নয়নমূলক কাজও করে। 6 মার্কে যেহেতু আসে, ভারতবর্ষের সামগ্রিক উন্নয়নের জন্য এই ভারতীয় রিজার্ভ ব্যাংক নাবার্ড, আইডিবিই ইত্যাদি সহযোগী প্রতিষ্ঠান স্থাপন করে। আর এই প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে রিজার্ভ ব্যাংক কৃষি ও শিল্পের বিকাশের জন্য অর্থ যোগানের ব্যবস্থাও গ্রহণ করে। সো এইখানে তোমাদের কোয়েকশনটি শেষ, আনসারও শেষ। আর এই কোয়েকশনগুলো তোমরা খাতায় লিখবে, আর এই আনসার এখান থেকে শিওরই কোয়েকশন একটা আসবে। সো আজকে তোমাদের নিউ ভিডিও সবাই।